সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে উপস্থিত হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থাৎ এইচএসসি এর আইসিটি বিষয় অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। আজকে আমরা বিভাজন পদ্ধতিতে রূপান্তর করব। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভাজন পদ্ধতি, অর্থাৎ অক্টাল সংখ্যাগুলোকে খুব সহজ পদ্ধতিতে শর্টকাটে আমরা বিভাজন করব এবং বাইনারিতে রূপান্তর করব। আমরা এখানে দেখতে পাচ্ছি 527.06। আবারও বলছি 527.06 অর্থাৎ 527.06। এটি একটি অক্টাল সংখ্যা পদ্ধতি। এখানে বৃত্তি দেওয়া আছে 8, অর্থাৎ আমরা এই 8 বৃত্তি দেখা মাত্রই বুঝতে পারি যে এটি অক্টাল সংখ্যা পদ্ধতি। আর এই সংখ্যা পদ্ধতিকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এখানে দেওয়া আছে সমান চিহ্ন, তারপর প্রশ্নবোধক, তারপর বৃত্তি 2, অর্থাৎ 2 বৃত্তি দেখলে আমরা বুঝতে পারি যে এটি বাইনারি সংখ্যা পদ্ধতি। তো আমরা আজকে অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব বিভাজন পদ্ধতিতে বা শর্টকাট পদ্ধতিতে। আমরা এখানে দেখতে পাচ্ছি 527.06। আমরা প্রত্যেকটি সংখ্যাকে বা ডিজিটকে পৃথক পৃথকভাবে একটু দূরত্ব বজায় রেখে রেখে বসিয়েছি, অর্থাৎ বিভাজনের সুবিধার্থে। তারপর এখানে দেখতে পাচ্ছি 5। আমরা জানি অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে 3 সংখ্যায় বিভাজন দিতে হয়, অথবা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে গেলে 3 সংখ্যায় বিভাজন দিতে হয়। আমি একটি চার্ট দিয়ে দিয়েছি। চার্টে দেখা যাচ্ছে যে কোন সংখ্যার মান কত, অর্থাৎ বাইনারি কোন সংখ্যার মান অক্টালে বা দশমিকে বা হেক্সাডেসিমিলে কত, এবং অক্টালের কোন সংখ্যার মান বাইনারিতে কত চার্টে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে 5। আমরা জানি যে 5-এর মান হচ্ছে অক্টালে 101, অর্থাৎ 101। এই যে এখানে দেখতে পাচ্ছি 101। এই 5-এর মান হচ্ছে 101, অর্থাৎ 101। তারপর দেখতে পাচ্ছি 2। আমরা জানি যে 2-এর মান হচ্ছে 10। তার আগে বা তার পূর্বে একটি শূন্য যুক্ত করে 3 সংখ্যায় রূপান্তর করতে হয়। তাই আমরা এই 2-এর মান এখানে দেখতে পাচ্ছি 10, আর তার আগে আমরা একটি শূন্য দিয়ে 3 সংখ্যা ফিল আপ করেছি। তাই 2-এর মান হচ্ছে 1, 2-এর মান হচ্ছে 010। তারপর আমরা দেখতে পাচ্ছি 7। 7-এর মান আমরা জানি 111, অর্থাৎ 111। তারপর দেখতে পাচ্ছি 0 থাকলে অর্থাৎ 3টি শূন্যই বসিয়ে দেব, যেহেতু 3 সংখ্যা দ্বারা বিভাজন। এখানে দশমিক, তাই এই জায়গায় আমরা দশমিক বসিয়েছি। তারপর দেখতে পাচ্ছি 6। আমরা জানি যে 6-এর মান হচ্ছে 110। আমরা এখানে 110 বসালাম। এখন হিসাব হচ্ছে 527.06। এই অক্টাল সংখ্যাগুলোকে আমরা বাইনারিতে রূপান্তর করেছি। আমরা এই সকল সংখ্যাকে একই বৃত্তের মধ্যে নিয়ে যাব, অর্থাৎ 101, 010, 111, তারপর দশমিক 000, 110। এই সংখ্যাগুলোকে আমরা এক জায়গায় নিয়ে তারপর বৃত্তি দেব 2। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই অংশ, অর্থাৎ এই অক্টালের সমমান বা অক্টালগুলোকে আমরা রূপান্তর করে পেয়েছি 101.011.000.110 বৃত্তি 2। অর্থাৎ অক্টাল সংখ্যাগুলোকে আমরা রূপান্তর করেছি, উত্তর পেয়েছি এই সংখ্যাগুলো। অক্টাল এই সংখ্যাগুলোকে অর্থাৎ 527.06 সংখ্যাগুলোকে আমরা রূপান্তর করে বাইনারিতে পেয়েছি 101.011.000.110 এই সংখ্যাগুলোতে। তো আশা করি আজকের ক্লাসটি সবার কাছে ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।